নমস্কার। সাহসী কথা উইথ পারিজাত ইউটিউব চ্যানেলে আপনাদের আরো একবার স্বাগতম। আজ পবিত্র গুড ফ্রাইডে। সকল খ্রিস্ট ধর্মাবলম্বী দর্শক এবং সকল শুভানুধ্যায়ীদের পবিত্র এই দিনের শুভেচ্ছা শুভকামনা জানাই। আরো একটি শুভেচ্ছা জানাবো একটি কৃতি বাঙালি এবং তার পরিবারকে। বীরভূম জেলার পাড়ুই থানার অন্তর্গত দুমাইপুর অঞ্চল, সেখানকার ইমন ঘোষ, সে দেশের মধ্যে ইউপিএসসি এনডিএ 2 ন্যাশনাল ডিফেন্স একাডেমির 2 দ্বিতীয় এই পরীক্ষায় দেশের মধ্যে সেরা হয়েছে। রেজাল্ট বেরিয়েছে, তার নাম প্রকাশিত হয়েছে। সাহসিকতা উইথ পারিজাত ইউটিউব চ্যানেলের তরফ থেকে এবং এই চ্যানেলের সকল শুভানুধ্যায়ীর তরফ থেকে ইমন ঘোষের পরিবার এবং ইমন ঘোষকে আমার আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা থাকলো। ওর উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হোক এই কামনাও থাকলো। আজ আরো একটি খুশির দিন, সেটা থাম্বনেলেই দেখে বুঝতে পারা গেছে। আজ তা নবান্ন অভিযান বা ব্রিগেড অভিযান নয়, আজ দিলীপ ঘোষের বিবাহ অভিযান। অনেক তর্ক বিতর্ক সবকিছুই হচ্ছে, নানান ঝড়, সভ্য মানুষের অসভ্য বর্বরচিত কুরুচিকর বক্তব্যে নেট পাড়াতো ভাইরাল, উত্তাল মিডিয়া, টেলিমিডিয়া সুর চড়িয়ে দিলীপ ঘোষের বিয়ে, যাতা অবস্থা। দিলীপ ঘোষ এবং মাননীয়া রিঙ্কু মজুমদার দুজনের বিবাহিত জীবন সুখকর হোক, সুস্থময় হোক, শুভ হোক, এই শুভেচ্ছা থাকলো। দিলীপ দাকেও শুভ বিবাহের আন্তরিক শুভেচ্ছা শুভকামনা। আগামী দিন সফলভাবে, ঠিক যেভাবে রাজনীতির ময়দানেও সফল ছিলেন, সেভাবে ওনার বিবাহিত জীবনও সফলভাবে অতিবাহিত হোক এই কামনা রইল। সাহসী কিছু কথা আজকে বলবো দিলীপ ঘোষের বিয়ে প্রসঙ্গ নিয়ে, যেভাবে নেট নাগরিকরা, নেট দুনিয়া উত্তাল করে রেখেছেন, সে নিয়ে বলবো। বিষয়টা হচ্ছে, দিলীপ ঘোষের বয়স 61 বছর, রিঙ্কু মজুমদার তার বয়স 51 বছর। দিলীপ ঘোষ এত বছর বয়সে এসে বিয়ে করছেন কেন? রাষ্ট্রীয় স্বয়ংসেবকের প্রচারক, তিনি বিয়ে করছেন। কিছু কিছু একদম নাম বিশেষেই বলছি, কিছু কিছু মহিলা তো এটাও পোস্ট করছেন, ঘাটে যাওয়ার সময় এসে খাটে ওঠার ইচ্ছা, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। দিলীপ ঘোষ বরাবরই একটু ব্যতিক্রম মানুষ। তার মুখের ভাষা অশালীন, অসাংবিধানিক, তার রাজনৈতিক বক্তব্য অশালীন, অসাংবিধানিক। তিনি বরাবর নারীদের উদ্দেশ্যে বিরূপ মন্তব্য করেছেন, কিন্তু রাজনৈতিক মতাদর্শগতভাবে মতের অমিল থাকা মানেই এই নয় যে ব্যক্তি স্তরে ব্যক্তির ব্যক্তিগত সিদ্ধান্তকেও সমালোচনা করতে হবে। দিলীপ ঘোষ যদি রাজনৈতিক ময়দানে নারীদের বিরুদ্ধে, মহিলাদের বিরুদ্ধে, এমনকি উনি মাননীয় মুখ্যমন্ত্রীর মাফ করবেন, মাননীয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও নানা অশালীন, অসংবেদনশীল কথাবার্তা বলেছেন, যা অসাংবিধানিকও বটে। তো এরকম ঘটনা, এর থেকেও নারকীয় ঘটনা সুশান্ত ঘোষ ঘটিয়েছিলেন। তিনি তো কদিন আগে এক নারীকে নিয়ে বিছানায় শয্যাশায়ী অবস্থা, সেই ভিডিও তো নেটপাড়ায় ভাইরাল ছিল। দিলীপ ঘোষ কিন্তু তা করেননি। আজকে দিলীপ ঘোষের বিয়ে ব্যক্তিগত সিদ্ধান্ত। তার মা পুষ্পলতা দেবী এখনো জীবিত এবং আজকের নিউটাউনের দিলীপবাবুর বাড়িতে উপস্থিত থাকবেন। এটা দিলীপ দার সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত, ঘরোয়া সিদ্ধান্ত, তার মায়ের ইচ্ছা পূরণ। এখানে
মানে টিআরপি বাড়ানোর জন্য বা ইউটিউবে ভিউজ বাড়ানোর জন্য এটা নিয়ে অশালীন বা এরকম কুরুচিকর মন্তব্য সত্যিই বড্ড বেমানান। সভ্য মানুষের রুচি তলানিতে গিয়ে ঠেকেছে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। একজনের নাম না নিলেও নয়, যে এটা হচ্ছে যে বয়স প্রসঙ্গ। বয়সে তো সে এরকম অনেক বেশি বয়সে বিয়ে করেছিলেন কিন্তু প্রিয়রঞ্জন দাশমুন্সিও, আমাদের সবার প্রিয় প্রিয়দা। তো বিয়েটা যার যার ব্যক্তিগত সিদ্ধান্ত। বিয়ে দুটো মানুষের সামাজিক স্বীকৃতি, দুটো পরিবারের মেলবন্ধন, দুটো মানুষের মেলবন্ধন, দুটো মানুষের সম্পর্কে যখন আগে বিশ্বাস, সবার আগে সম্মান সম্মান থাকে একে অপরের প্রতি, তারপর সেখান থেকে বিশ্বাস তৈরি হয়, একটা মজবুত সম্পর্ক তৈরি হয়। সেই সম্পর্কটা সুদৃঢ় করার জন্য, বয়ে নিয়ে যাওয়ার জন্য সামাজিক একটা স্বীকৃতির প্রয়োজন পড়ে সমাজে থাকতে গেলে। হ্যাঁ, এখন যদি আপনি বৈশাখ মাসে বৈশাখী হাওয়ায়, মানে বৈশাখী হাওয়া ফিল করতে চান, অনেকে শুনছি এটাও বলছে রিঙ্কু মজুমদারের একজন ছেলে রয়েছে, শোভন চট্টোপাধ্যায়েরও ছেলে ছিল, বড় ছেলে, বৈধ বিয়ে, দুলাল বাবুর মেয়ে রত্না চট্টোপাধ্যায়ের সাথে, কেস কোর্টে চলছে, সে বিষয়ে কিছু বললাম না, কিন্তু ছেড়ে তো গিয়েছেন। পার্থ চট্টোপাধ্যায়ের মেয়ের বিয়ে হয়ে গিয়েছিল, অর্পিতা সম্ভবত পার্থ চট্টোপাধ্যায়ের কন্যা সম, মেয়ের বয়সী। দিলীপ ঘোষ কিন্তু তা করেননি। দিলীপ ঘোষ কিন্তু এই রিঙ্কু মজুমদার, যখন ইংলিশে একটা কথা রয়েছে, এভরি সাকসেসফুল ম্যান বিহাইন্ড দেয়ার ইজ এ ওমেন। প্রত্যেক সফল পুরুষ মানুষের পেছনে কোনো না কোনো নারীর ভূমিকা থাকে, এটা খুব বাস্তব কথা। এটা সত্যজিৎ রায়ের ক্ষেত্রেও দেখা যাবে, এরকম অনেকের ক্ষেত্রেই দেখা যাবে। ব্যতিক্রমও কিছু কিছু ঘটনা রয়েছে, সেটা আলাদা, অন্য প্রসঙ্গ। তো দিলীপ ঘোষের 2000 এই গত যে নির্বাচন গেল, 24-এর লোকসভা ভোট কিংবা 21-এর বিধানসভা ভোট, দুটো ভোটেই দিলীপবাবু কিন্তু নাস্তানুবোধ হয়েছেন নিজের দলের তরফ থেকে। সে সময় পাশে ছিলেন এই রিঙ্কু মজুমদার। দেখুন, আমি দিলীপ দার তো একদম ঘনিষ্ঠ লোক তা তো নয়, যতটুকু তথ্য জানা সেই তথ্যের ওপরই বলছি। একটা মানুষের সাথে তো হট করে আজকে এই যে প্রচার হচ্ছে ইডেনে খেলা দেখতে দেখতে, এটা হয় কখনো? হট করে আপনার সাথে আমার ভালো লাগলো, আপনাকে দেখে ভালো লাগলো, আমার হট করে আমি বিয়ের বয়সে চলে গেলাম, 61 বছর বয়সে এসে একটা ডিসিপ্লিন লাইফ থেকে বেরিয়ে গিয়ে ছিটকে গিয়ে সংঘের বিরুদ্ধে গিয়ে, এটা হয় কোনোদিনও? হয় না। একটা মানুষের সাথে পথ চলতে চলতে তবে গিয়ে সম্পর্কটা সুদৃঢ় হয়। তো দিলীপ ঘোষ আর রিঙ্কু মজুমদার, ওনারাও কিন্তু এভাবে পথ চলতে চলতে একটা সময় বিপদের, যখন কঠিন পরিস্থিতি, বিপদ বলবো না, দিলীপ ঘোষের মতন ব্যক্তিত্ব, তাদের তো বিপদ হতে পারে না, বিপদ আমার আপনার মতন মানুষের হতে পারে, যারা মধ্যবিত্ত, দারিদ্র সীমার নিচেও ঠিক নয়, আবার ওপরেও ঠিক নয়, কিন্তু পরিস্থিতি তো খারাপ সবারই যেতে পারে। তো সেই খারাপ পরিস্থিতিতে এই ভদ্রমহিলা দিলীপদার পাশে এসে দাঁড়িয়েছিলেন কঠিন সময়ে। যে পাশে এসে দাঁড়াবে প্রকৃত পুরুষ হলে, সেই মানুষটিকে, বা প্রকৃত মানুষ হলে বলা ভালো, প্রকৃত মানুষ হলে সেই মানুষটিকে কখনোই ভুলে যাবেন না অকৃতজ্ঞের মতন। 2 নম্বর, একজন পুরুষ যদি সে অবিবাহিত হয়, আর এক সে তার কঠিন সময় যদি কোনো স্ত্রী মানে মহিলা, নারী এসে দাঁড়ান এবং তিনিও যদি অবিবাহিতা, ডিভোর্সি, বিধবা হন, পরবর্তীতে দুজন দুজনের মতে যদি বিয়ের পিঁড়িতে বসেন, হ্যাটস অফ দিলীপদা। দিলীপ ঘোষের যে পরিসর, তাতে ওই মহিলাকে বিয়ে না করলেও পারতেন সুশান্ত ঘোষ বা পার্থ চ্যাটার্জি, এদের মতন রাখেল করে নিয়ে ঘুরে বেড়াতে পারতেন। ঘরের চৌকাটের ভেতর ঢোকানোটা বা ঢুকতে দেওয়াটা বুকের পাটার দরকার। আরে কেউ তো এরকমও রয়েছেন যিনি অল্প বয়সে, বাল্য বয়সে বিয়ে করলেন, সেটাও পরিবারের ইচ্ছায়, এটাও কিন্তু পরিবারের ইচ্ছায়। মা কিন্তু পরিবারের পার্ট, সেখানেও কিন্তু তার মা ছিল পরিবারের পার্ট। সেখানে তার মায়ের কথায় বাল্য বয়সে বিয়ে করলেন, কি ওই প্রথা টথা আছে, বাংলাতেও একটা কথা রয়েছে, আমার এই মুহূর্তে আটকে যাচ্ছে, মানে মুখে আসছে, পেটে আসছে, মুখে আসছে না, রাজ্যটক। হ্যাঁ, তো রাজ্যটক এরকম ব্যাপার, নাকি বাগদত্তা, এরকম কিছু একটা ব্যাপার হয়। তো এরকমই
কিন্তু বিয়ে তো হয়েছিল, বিয়ে তো হয়েছিল বাল্য বয়সে বিয়ে করার পরেও সেই বিয়ের মানে বিবাহিত সেই স্ত্রীকে স্ত্রী বললে মান্যতা না দিয়ে ফালতু বিয়েতে ইয়াং ব্যাচেলার এখনো ঘুরে বেড়াচ্ছেন। দিলীপ দা কিন্তু সেটা করলেন না, শেষ বয়সে এসেও মায়ের ইচ্ছায় অন্তত বিয়েটা করলেন। বিয়ে করাটা কোনো অন্যায় নয়, বিয়ে করাটা কোনো পাপ নয়। ওই যে বললাম প্রিয়রঞ্জন দাশমুন্সী প্রিয়দা, তিনিও অনেক দেরিতেই বিয়েটা করেছিলেন। রাজনীতিতে কখনো কখনো এরকম হয়, যারা দক্ষ রাজনীতিবিদ হন তারা রাজনীতির কাজে এমন ভাবেই লিপ্ত থাকেন যে সামাজিক চিন্তা ভাবনাতে তারা ততটা মত্ত হয়ে উঠতে পারেন না। আর যখন পারেন তখন বয়সটা অনেকটাই পেরিয়ে যায়। সেই বয়সে এসে যারা সেই সিদ্ধান্ত নেওয়ার দৃঢ় মানসিকতা রাখেন তাদের মধ্যেই দিলীপ ঘোষ একজন। এই প্রিয়দা দিলীপ ঘোষ এরা সেই সারির মধ্যে। তার দিলীপ ঘোষ আসবেন না কেন? সংঘ ভীষণ রকম ভাবে প্রেসারাইজ করছেন, যেটা করেছিলেন যে যাতে বিয়েটা না হয়। কেন করবেন না? যে সংঘের হয়ে দিলীপ দা যান প্রাণ লড়িয়ে দিলেন, যে সংঘের হয়ে দিলীপ দা রাজনীতির জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করে দিলেন, যে সংঘের জন্য নিজের পরিবার বৃদ্ধা মা তাকে ছেড়ে রাস্তায় ময়দানে থাকলেন, সেই সংঘের হঠাৎ গজিয়ে ওঠা, সংঘ তো অবশ্যই তার সাথে সেই দলেরও হঠাৎ গজিয়ে ওঠা, হঠাৎ অন্য দল থেকে আসা কিছু নেতার জন্য একদম ছেটে একদম একটা সাইডে করে দেওয়ার যে নোংরা চক্রান্ত হয়েছিল, তখন কে ছিল দিলীপদার পাশে? কোন সংঘের লোক ছিল তখন? আমার খারাপ সময় তুমি যদি না আসো, মানে যে প্রকৃত মানুষ হবে, প্রকৃত পুরুষ যদি হবে, বাঘ বাচ্চা হবে, আমার খারাপ সময় যদি তুমি না আসো, আমার ভালো সময় সিদ্ধান্ত কি নেব, আমার ব্যক্তিগত স্তরে সিদ্ধান্ত কি নেব, প্রশ্নই ওঠে না। সেদিন দল সংঘ সবাই দিলীপ দাকে ছেড়ে ফেলেছিল, এটা তো খুব সত্যি কথা। খড়গপুরে যদি সিটটা পেত দিলীপ দা কিন্তু জিততো। সেখান থেকে সরিয়ে দিয়ে পাঠিয়ে দেওয়া হলো আসানসোল। হয় কখনো? আমার নিজের জেতা কেন্দ্র, জেতা জায়গা, সেখান থেকে সরে আমি চলে গেলাম ওখানে। এটা যারা করেছিল আমি জানি না এখনকার যে রাজ্য সভাপতি, এখন তো ওদের রাজ্য সভাপতি কেউ আছে অন্তর্বর্তীকালীন মনে হয়ে আছে, এমনি তো পার্মানেন্ট রাজ্য সভাপতি ওদের নাই, তবুও আমি জানি না সুকান্ত মজুমদার এর মধ্যে কতটা ছিল, কিন্তু এর মধ্যে 100% ইনভলভ শুভেন্দু অধিকারী, কাঠির মেজ খোকা। তাহলে আজকে তো সংঘের সেই নিয়ম নির্দেশ মানার তো কোনো প্রয়োজনই পড়ে না, কারণ দিলীপ ঘোষের মা রয়েছে। এটা খুব সত্যি কথা। দিলীপ দা প্রতিটি মিডিয়াতেও অন এয়ার বলেছেন যে মা বৃদ্ধা, আমি বেরিয়ে যাওয়ার পর তাকে দেখারও কেউ নেই। দিলীপ দার মা তিনি আবার বলছেন দিলীপ দাকেও বয়স হয়ে যাচ্ছে, দিলীপ দারও দেখার মতন কেউ নেই। আমি আমার তরফ থেকে ভীষণ রকম ভাবে খুশি যে দিলীপ ঘোষ বিবাহ বিবাহ সম্পর্কে আবদ্ধ হলো। এটা হওয়াটা উচিত, জরুরি। সমাজে যদি থাকতে হয় তাহলে সামাজিক নিয়ম নীতি মেনেই থাকতে হবে। আমি বেলেল্লা পানা করলাম, কাউকে পছন্দ হলো বৈশাখ মাসে আমি বৈশাখী হাওয়া খেতে চলে গেলাম, কাউকে পছন্দ হলো আমি তার নামে শান্তিনিকেতনে বাংলো বানিয়ে মানে বাংলো কিনে ফেললাম, কাউকে পছন্দ হলো আমি তাকে নিয়ে কাঠের চকিতে শুয়ে সেই ভিডিওটা আবার অন্য কারোর মাধ্যমে ভাইরাল হয়ে গেলাম। এগুলো করা যায় না। সমাজে থাকতে গেলে সমাজের নীতি মেনে, সমাজের নিয়ম মেনে থাকতে হবে। আইদার সমাজের পাটে বেরিয়ে যাও। আমি বিয়ে করলাম ছোট বয়সে, পরিবারের চাপ, তারপর আর বিয়েটাকে কন্টিনিউ করলাম না, স্ত্রীকে স্ত্রী বলে মান্যতা দিলাম না, আমি সবকিছু মানে আমি নিজের মতন চললাম, আমি অবিবাহিত, রইলো ঝোলা চললো ভোলা, এইগুলো সমাজে চলে না। জোর করে চাপিয়ে দিচ্ছে, সুপ্রিম পাওয়ার রয়েছে তাই মানুষ মেনে নিচ্ছে, কিন্তু সমাজে থাকতে গেলে এটা হয় না। তাই দিলীপ দার এই সিদ্ধান্তকে সত্যি স্বাগতম জানাই। সত্যি বাঘের বাচ্চা, যেমন রাজনীতির ময়দানে ঠিক তেমন সংসারের ময়দানও দাপুটে খেলোয়াড়, দাপুটে খেলটা খেলেই দিল একার সিদ্ধান্তে, এটাতে বাহবা দিতেই হয়। আর যারা এই শুভ মুহূর্ত, আজ সন্ধ্যাবেলাতে যখন এই ভিডিও আপলোড হবে হয়তো ততক্ষণে দিলীপ দা তার নতুন জীবনের নতুন ইনিংস শুরু করে ফেলেছেন হয়তো সেই মুহূর্ত থেকে। যারা দিলীপ দার বিয়ে নিয়ে এই কুরুচিকর মন্তব্য বা নিজেদের রুচির প্রকাশ করছেন তাদেরকে এটাই বলবো, সাহসের সাথে একটু সাহসিকতা নিয়ে বিষয়টা একটু ভেবে দেখুন। আর যে সমস্ত মহিলারাও কোনো দলের হয়ে, যেহেতু দিলীপ দা অন্য দল করেন তাই রাজনৈতিক মন্তব্য করছেন,
তারা একটু বিরত থাকুন। কারণ কি, দিলীপ দা যাকে বিয়ে করছেন তিনি কিন্তু একজন মহিলা, একজন ডিভোর্সি। ফলত একজন মহিলা হিসেবে আরেকজন মহিলার পাশে থাকা উচিত। সবকিছুতে রাজনীতি নিয়ে আসবেন না। কিছু কিছু ক্ষেত্র, কিছু কিছু পরিসর যেটা হয়, সেখানে রাজনীতির জায়গা থাকে না, থাকে শুধু মানবিকতা, থাকে শুধু মানসিকতা, থাকে সমর্থন, থাকে সহমত। তাই যদি সমর্থন দিতে না পারেন, সহমত যদি না হন, মানসিকতার যদি পরিবর্তন না হয়, মানবিক যদি না হতে পারেন, অন্ততপক্ষে নিজের নিম্ন রুচির পরিচয় দিয়ে শুভ মুহূর্ত, এমনি আজকে পবিত্র দিন, শুভ দিন, তো অন্য ব্যক্তির শুভ মুহূর্তটাকে অশুভ করার চেষ্টা করা উচিত নয়। কেউ আমার সাথে সহমত হবেন না, একদমই হবেন না। আমি যে যে নামগুলো নিলাম তাতে আবার অপরপক্ষ মানে অন্য পক্ষের দলের, রাজনৈতিক দলের সমস্যা হতে পারে, অনেক দলেরই অনেক সমস্যা হতে পারে। আমি একটা জিনিস পরিষ্কার বুঝি যে সত্যি কথা বলতে সাহসের প্রয়োজন হয়। আর যারা অন্যায় করে, অপরাধী, তারা কখনোই কোনো দলের হতে পারে না। সুশান্ত ঘোষ সিপিএম এর নন, পার্থ চট্টোপাধ্যায় তৃণমূলের নন, শোভন চট্টোপাধ্যায় একসময় মানছি সফল মহানাগরিক ছিলেন, ছিলেন অতীত, এখন তো তৃণমূলেও নন, বিজেপিতেও নন। তাই যে অন্যায় করে, যে অপরাধ করে, সে অপরাধী। অপরাধী না হয় কোনো দল, না হয় কোনো ধর্ম, না হয় কোনো বর্ণ। তাই অপরাধটুকু স্বীকার করার জন্য ন্যূনতম সাহসিকতা রাখুন সবাই। তা না হলে বাড়ির পাশে যদি ঘটে যাবে ঘটনা, সেখানেও আপনি নীরবই থেকে যাবেন, বলতে পারবেন না। অনেকগুলো কথা আজকে, এমনিতেই আজকে শরীরটা একটু বিশেষ ভালো নেই। আজকে ভিডিও আসার কথাই ছিল না প্রায়, কিন্তু আজ শুভ দিন, পবিত্র গুড ফ্রাইডে, তার উপরে বাংলার এক কৃতির বীর গাথা, এরকম সাফল্য দেশের মধ্যে সেরা। চারটিখানি ব্যাপার নয় এনডিএ 2 পরীক্ষা পাশ করা ইউপিএসসি। তো এই একটা শুভেচ্ছা বার্তা। তারপর দিলীপ দার হঠাৎ সিদ্ধান্ত, এহেন 180 ডিগ্রি পরিবর্তন, পট পরিবর্তন করে সামাজিক স্বীকৃতিতে অবশেষে পরিণত প্রাপ্ত। যাই হোক, আশা করি কথাগুলো যেগুলো বললাম ব্যাখ্যাটা একটু ভালো করে বুঝবেন। কারোর ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে রাজনীতির মতবিরোধ থাকতেই পারে, কিন্তু কারোর ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে মতামত না প্রকাশ করাটাই ভালো। ব্যক্তিগত স্তরটা আলাদা, ওটা ব্যক্তির জন্যই ছেড়ে দেওয়া উচিত। রাজনৈতিক স্তর আলাদা, সেটা সবার জন্য প্রযোজ্য থাকা উচিত। দেখা হবে আগামী দিন। একটা অন্য বিষয় নিয়ে আসবো, হয়তো ওয়াকফ ইস্যু নিয়ে আসবো। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কুশলে থাকবেন। শুভরাত। তার দিলীপ দাকে জানাই শুভ বিবাহের আন্তরিক অভিনন্দন। নমস্কার।